যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে। আচ্ছা, প্রথমে আমি কোথায় আছি সেটা বলি। ফেনী সার্কিট হাউস, একটা দিঘি আছে, বিশাল একটা দিঘি। হ্যাঁ, এখানে আছে, এখানে হাঁটতে বেরিয়েছি বিকালে। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য। তো আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই ইন্না আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব, সমগ্র মানব জাতির জন্য কিতাব নাজিল করেছি। ইলাইকাল কিতাব বিল হক, সত্য সহকারে কিতাব নাজিল করেছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, আল্লাহ বলছেন আমরা এই কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি আপনার উপরে সত্য সহকারে। কি কারণ নাজিল করেছে আল্লাহ এখানে বলছেন, লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষের মাঝে যেন এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করেন। সমাজের, রাষ্ট্রের, পরিবারের যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো সমাধান করবেন আপনি এই কোরআন দিয়ে, বিচার ফয়সালা করবেন, মানুষের মাঝে ইনসাফ কায়েম করবেন এই কিতাব দিয়ে। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে কোরআনে নির্দেশ দিয়েছেন তারই আলোকে বিচার ফয়সালা করতে হবে। এর ব্যতিক্রম নয়, এর ব্যতিক্রম হতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে যে এই কিতাব দ্বারা বিচার ফয়সালা করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনি এই কিতাব দ্বারাই বিচার ফয়সালা করবেন, আল্লাহ যেভাবে কোরআনে নির্দেশ দিয়েছেন। তো মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে একই কথা বলছেন, ওয়ানিকুম বাইনাহুম, এটা সূরা মায়দার 48 নম্বর আয়াতে আছে, 49 নম্বর আয়াতেও আছে। আল্লাহ বলছেন ওয়ানিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আর আপনি কি করেন, আল্লাহ যা নাজিল করেছেন তারই আলোকে বিচার ফয়সালা করেন। ওয়ালা তাত্তাবিউ আহাআহুম, ওয়ালা তাত্তাবিউ আহাআহুম, অর্থাৎ আপনি মানুষের খেয়াল খুশি অনুসরণ করবেন না। আপনি যখন বিচার ফয়সালা করবেন, আপনি যখন রাষ্ট্রের বিচার ফয়সালা করবেন, সমাজের সমস্যার বিচার ফয়সালা করবেন, তখন মানুষের কি হাওয়া, মানুষের যে তারা যে বিচার ফয়সালা চায় মানুষ, সে বিচার ফয়সালা করা যায়, তারই আলোকে বিচার ফয়সালা করা যাবে না। তারা হাওয়ার অনুসরণ করবে না, তাদের নফসের খেয়াল খুশির অনুসরণ করবেন না, সমাজের রীতিনীতির অনুসরণ করবেন না, রাষ্ট্রের রীতি। আল্লাহ যেটা নাজিল করেছেন কোরআন, সেই কোরআনের আলোকেই কী করেন, বিচার ফয়সালা করবেন। আল্লাহ ওয়ালা তাত্তাবিউ আহাওয়াআহুম, আল্লাহ বলছেন আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সমাজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, রাষ্ট্রের খেয়াল খুশির অনুসরণ করবে না। সমাজের মানুষ কি বললো, রাষ্ট্রের মানুষ কি বললো, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাননি। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে এই কিতাব দ্বারাই ফয়সালা করার জন্য পাঠিয়েছি। আরেকটা আয়াত আছে যে 50 নম্বর আয়াতে যে 48 নম্বর আয়াতে একই কথা বলছেন যে ফাকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তারই আলোকে বিচার ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবিউ আহাওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আল্লাহ তাআলা যে সত্য নাজিল করেছেন তাকে বাদ দিয়ে মানুষের নফসের অনুসরণ, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কোরআনকে বাদ দিয়ে তাদের হাওয়ার অনুসরণ করবেন না, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। অর্থাৎ অনেক জায়গায় আল্লাহ একই কথা বলছেন। তো আমাদেরকে এই বিষয়ে এইটার প্রতি ঈমান আনতে হবে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না, এই বিষয়ের এটাই ঈমান। আপনি আল্লাহ তাআলা, এটার নামই তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহই আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা মানে, কিন্তু বিধানদাতা মানে না। সমাজের আবু জেহেলও তো আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ যে বিধানদাতা, আইনদাতা, এটা মানত না। তা আমাদের সমাজের অধিকাংশ মানুষ বলে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে সে আর তার ঈমান থাকবে না। সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত কিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু সবে আল্লাহ। সমস্ত কিছুর লিল্লাহি মা, আল্লাহ সকল কিছুর ক্ষমতার উৎস। আহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু, আহু আলা কুল্লি শাইইন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আহু আলা কুল্লি শাইইন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তো কেউ যদি বলে যে জনগণ সকল, যেমন যা আমাদের দেশে যারা
দল করে, সেকুলার দল বা জাতীয় দলের আদর্শে তার বিশ্বাসী, তারা বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা বলার মাধ্যমে সে তার ইমান থাকে না, সে ইমান ভঙ্গ হয়ে যায়, কাফের। আপনি তো তাকে ভোট দেন, তার কাফেরকে ভোট দিলে। আপনি তাকে যদি নির্বাচন করলেন, তাহলে একজন কাফেরকে প্রতিনিধি নির্বাচন করলেন। কারণ আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, শক্তিমান। আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক চিরঞ্জীব চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্বজানের দায়িত্বভার বহন করেছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি ঘুমান না, তন্দ্র তাকে স্পর্শ করে না। পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সবে তার। কি আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন, যা কিছু মানুষের অগোচরে আছে সে সম্পর্ক তিনি অবগত। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান, সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছু তারা আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশ এবং পৃথিবীব্যাপী। এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না। আচ্ছা, এবার সূরা নিসার 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, সূরা নিসার 160 নম্বরে আল্লাহ বলছেন যে, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদেরকে সাহায্য করেন, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিত্যাগ করেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ত্যাগ করেন, তাহলে কে আছে আল্লাহ ছাড়া তোমাদেরকে সাহায্য করার? অতএব মুমিনদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। মুমিনদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। মুমিনরা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারে না। 2 নম্বর, কেউ যদি আল্লাহর সাথে দুনিয়ার জীবনে কথা বলতে চায়, কেউ যদি তার রবের সাথে কথা বলতে চায়, সে যেন সালাতে দাঁড়িয়ে যায়, সে যেন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যেতে পারে, 5 ওয়াক্ত সালাতে দাঁড়িয়ে যেতে পারে, নফল নামাজে দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহর সাথে তার কথা হবে, নামাজের মাধ্যমে আল্লাহর সামনে তার কথা হবে। আর কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, আল্লাহর কথা বুঝতে চায়, আল্লাহর কথা মানতে চায়, সে যেন কোরআন তেলাওয়াত বুঝে পড়ে, কোরআন বুঝে আমল করে, কোরআনটা অনুধাবন করে, কোরআন অনুযায়ী যেন আমল করে। আর কেউ যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে চায়, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করতে চায়, সে যেন রাসূলের হাদিসগুলো বুঝে পড়ে, সে অনুযায়ী আমল করে। মোটামুটি এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ হেদায়েতের উপর রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।